শুভেন্দু সহ 4 বিধায়কের বিরুদ্ধে সাসপেনশন দেওয়া হয়েছে, অর্থাৎ তারা থাকতে পারবেন না বিধানসভার অভ্যন্তরে। কারণটা কি? কিছু প্রশ্ন যেগুলো নিঃসন্দেহে শাসক দলের অস্বস্তি বাড়িয়েছিল। আজ সারাদিন বিধানসভা দেখলো সেই সব প্রশ্ন নিয়েই উত্তাল হতে। একদিকে বিধানসভার ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায় যাবতীয় অভিযোগ খণ্ডনের চেষ্টা করে যাচ্ছেন, আর আরেকদিকে বিরোধী দলনেতা বিধানসভার বাইরে লাগাতার অভিযোগের সেতু বাঁধছেন। দেখুন। রাজ্যপালের ভাষণের ওপর বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা, তারপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রীও। অথচ দশকের পর দশক ধরে চলা এই সংসদীয় রীতিতেই কালির দাগ পড়েছে সোমবার। বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার। তাই মঙ্গলবার মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ কার্যত পরিণত হল শাসক বিরোধীর রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে। সাসপেনশনকে গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে বিধানসভার বাইরে বিরোধী দলনেতার নেতৃত্বে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। তাদের পরনে ছিল আমি গর্বিত, আমি হিন্দু লেখা টি শার্ট, মাথায় ছিল গেরুয়া পাগড়ি। অধিবেশন কক্ষে তখন বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। এদিকে বাইরে বিধানসভার দালানে বিদ্রোহী স্লোগান তুলেছেন বিজেপি বিধায়করা। মা সরস্বতীর অপমান, তার প্রতিবাদ করতে গিয়ে সাসপেন্ড হয়েছি। আমাদের এতটুকু দুঃখ নেই। এই বিধানসভাকে কলুষিত করেছেন এই মুখ্যমন্ত্রী। জনবিন্যাসে বদল, সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত এবং পুজো করতে গিয়েও দিকে দিকে বাধার সম্মুখীন রাজ্যের হিন্দুরা। বিরোধী দলনেতার এইসব অস্বস্তিকর প্রশ্ন এড়াতেই যে সাসপেনশন, তা নিয়ে কোনো সন্দেহ নেই শুভেন্দুর। বাইরে যখন শুভেন্দুর তীক্ষ্ণ তীরের মতো প্রশ্নে বিদ্ধ হচ্ছে শাসক দল, অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রী তখন তার সরকারকে গণতান্ত্রিক প্রমাণে মরিয়া। অনেক সময় আমি লক্ষ্য করেছি রেশিও অনুযায়ী কার কত সদস্য সেই হিসেবে টাইম দেওয়া হয়। আমাদের সাংসদরাও তাই পায়, কিন্তু এখানে 50% টাইম দেওয়া হয় বিরোধী দলকে। রেশিও দেখুন, এবার রেশিও দেখে ভাগ করুন কতটা পাওয়া উচিত, কতটা পায়। তা সত্ত্বেও অপপ্রচার, কুৎসা, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বলে বেড়াচ্ছে বাইরে বাংলার মর্যাদাকে হীন করবার জন্য। এর আগে বাজেট অধিবেশনে যতদিন বিরোধীরা অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন ততদিন কোনো সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচার হয়নি। অথচ মঙ্গলবার অধিবেশন কক্ষ বিরোধী শূন্য হতেই মমতার ভাষণ সরাসরি সম্প্রচারিত হলো। বাংলার গণতন্ত্রের এটাই বোধহয় আদর্শ বিজ্ঞাপন। রিপাবলিক বাংলা। বাংলার বুকে হিন্দু ঐক্যের ছবি কিন্তু বারবার দেখতে পাওয়া যাচ্ছে, যে ছবি বোধহয় ভয় ধরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে। কারণ ভয় না পেলে হঠাৎ কেন আচমকা নিজের বন্দ্যোপাধ্যায় পদবী, তিনি ব্রাহ্মণের ঘরের মেয়ে, এসব আওড়াতে গেলেন বিধানসভায় দাঁড়িয়ে থেকে? তাহলে কি বুঝতে পেরেছেন শুধু সংখ্যালঘু তোষণ করে সংখ্যালঘু ভোটটা কেড়ে নিয়ে কোনোভাবেই আর এ রাজ্য শাসন করা যাবে না? বুঝতে পেরেছেন বলেই কি এবার হঠাৎ করে হিন্দুদের প্রতি দরদ উঠল? জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। ২৬-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন বিপদ টের পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হিন্দু ঐক্যের ডাকে বাঙালিরা সাড়া দিলে বিধানসভার লড়াই ভালোই কঠিন হবে তার দলের পক্ষে। এটা বুঝতে পেরেই কি বিধানসভায় আচমকা নিজেকে বড় হিন্দু প্রমাণের চেষ্টা করলেন মমতা? জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা।
এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। একদিকে রাজ্যে ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে আরএসএস, অন্যদিকে সরস্বতী পুজোয় বাধা জনবিন্যাস বদলের ঘটনা ভালো মতোই প্রভাব ফেলেছে বাঙালি হিন্দুর মনে। তাই কি শুধুমাত্র সংখ্যালঘু ভোটের ওপরে পুরোপুরি ভরসা করতে পারছেন না তৃণমূল নেত্রী? একসময় জয় শ্রীরাম স্লোগান শুনে যার রাগ সপ্তমে চড়ত, সেই মমতাই আজ কথা বলছেন নিজের ব্রাহ্মণ পরিচয় নিয়ে। আসলে বিধানসভায় তৃণমূল বিজেপির আসনের ফারাক যতই হোক, 21-এর বিধানসভা থেকে ভোট শতাংশ কিছুটা এদিক ওদিক হলেও বাজিটাই উল্টে যাবে। তাই এত বছর বাদে সম্ভবত এই প্রথম হিন্দুদের গুরুত্বটা অবশেষে বোধহয় বুঝতে পারছেন মমতা। বিরোধী দলনেতা অবশ্য দ্বিচারিতা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতার উদ্দেশ্যে। উনি আজকে আতঙ্কিত। উনি হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত। উনি আতঙ্কিত হিন্দু শব্দে, উনি আতঙ্কিত তোষণের শব্দে, উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে, মা দুর্গার নামে, মাতা কালীর নামে। যে মমতা এতদিন নিজের ধর্ম নিরপেক্ষতার বুলি কপচাতেন, তার মুখেই আজ হিন্দুর কথা। এতদিনে তাকে মনে করাতে হচ্ছে ছোটবেলা থেকে চণ্ডী পাঠ শিখে বড় হয়েছেন তিনি। অবশ্য বিভিন্ন সময়ে তার মন্ত্রোচ্চারণ থেকে সেটা বোঝা যায় কি। চণ্ড মণ্ড পদে দেবী, রিপাবলিক বাংলা। দুর্গা বীজ বিনাশিনী। মুখ্যমন্ত্রী নিজে বারবার বলেন তাকে ধমকালে তিনি কি করবেন, চমকালে তিনি কি করবেন, কিন্তু তিনি নিজে যখন রাজ্যের বিধানসভা, রাজ্যের আইনি সভায় দাঁড়িয়ে উস্কানি দেন, তখন খুব কৌশলে সাবধানবাণীর আড়ালে অদ্ভুত একটা উস্কানি। তা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পুলিশ তো সামান্য চুরি ডাকাতিটুকু অবধি সামলাতে পারেন না। মুখ্যমন্ত্রীর উস্কানিতে সত্যি সত্যি যদি কেউ পথে নামে, পুলিশ মন্ত্রীর পুলিশ সেটা সামাল দিতে পারবে তো? আপনারা শান্তিতে থাকবেন, আপনারা শক্তিতে থাকবেন, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।